সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করে দিব, এই অ্যাপটির মাধ্যমে আপনারা ছবি দিয়ে রিলস ভিডিও, টিকটক ভিডিও এবং স্টোরিজ ভিডিও তৈরি করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে। এই ক্যাটাগরিগুলো ব্যবহার করে আপনি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ক্যাটাগরি দেওয়া আছে। আপনি যে কোনো ক্যাটাগরি ব্যবহার করতে পারবেন। তো আপনারা অ্যাপটি ইনস্টল করে কিভাবে রিলস ভিডিও, টিকটক ভিডিও এবং স্টোরিজ ভিডিও তৈরি করবেন, এই প্রসেসটি আপনাদের আমি এখন দেখাই দিব। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে চলে আসবেন। এখানে আপনারা টাইপ করবেন মোজো রিলস। আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিচ্ছি মোজো রিলস। তো এভাবে আপনারা টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দিবেন। সার্চ দিলে আপনারা দেখতে পাবেন এখানে প্রথমেই একটি অ্যাপ চলে আসবে। আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটিও ওপেন করবেন। অ্যাপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি হোম পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখন আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরিটি এখানে উপরে দেওয়া আছে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন রিলস ভিডিও। আপনি যদি রিলস ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি রিলস অপশনটিতে ক্লিক করে দিবেন, অথবা আপনি যদি টিকটক ভিডিও তৈরি করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন টিকটক যে অপশনটি আছে আপনি এখানে ক্লিক করে দিবেন। আর যদি আপনি স্টোরিজ ভিডিও তৈরি করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্টোরিজ যে অপশনটি আছে আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে স্টোরিজ ভিডিও তৈরি করতে পারবেন। তো আপনাদের আমি এখানে একটি রিলস ভিডিও তৈরি করে দেখাই দিচ্ছি। সেম প্রসেসে আপনারা টিকটক স্টোরিজ ভিডিও তৈরি করতে পারবেন। তো আপনারা এখানে যে ভিডিওটি তৈরি করবেন ওই অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে ক্যাটাগরিগুলো চলে আসবে। এখন আপনার যে ক্যাটাগরিটি পছন্দ হবে আপনি যদি ওই ক্যাটাগরিটির উপর ক্লিক করে দেন তাহলে ওই ক্যাটাগরিটি সিলেক্ট হয়ে যাবে। তাছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে এগুলো যদি আপনি বামে সিলেক্ট করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন আরও অনেক ক্যাটাগরি দেওয়া আসবে। তো এভাবে আপনারা ক্যাটাগরিগুলো এখানে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখন আপনাদের আমি যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে দেখাই দিচ্ছি। তো আপনার যে ক্যাটাগরিটি পছন্দ হবে আপনি ওই ক্যাটাগরির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে চলে আসবে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট একটি অপশন আছে, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ইউজ টেমপ্লেট অপশনটিতে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ছবি চলে আসছে। আর যদি কোনো কারণে ছবি চলে না আসে তাহলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন স্পেসিফিক এখানে ফোল্ডার দেওয়া আছে। আপনি যে কোনো ফোল্ডারে ক্লিক করে ছবিটি সিলেক্ট করে নিতে পারবেন। এখন আপনি যে ছবি দিয়ে রিলস তৈরি করবেন ওই ছবিটির উপর একবার করে ক্লিক করে দিবেন। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন রিলস ভিডিওর মধ্যে আপনি কয়টি ছবি নিতে পারবেন সেই সংখ্যাটি দেওয়া আছে। আপনি চাইলে এখানে যে সংখ্যাটি দেওয়া আছে এই পরিমাণ এখানে ছবি নিতে পারেন, অথবা আপনি কম ছবিও নিতে পারেন। তো এখানে ছবি নেওয়ার জন্য আপনি যে ছবিগুলো সিলেক্ট করতে চাচ্ছেন ওই ছবির উপর একবার করে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে ছবিগুলো সিলেক্ট হয়ে যাবে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন একটির পর একটি ছবি চলে আসবে। তো ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি ডান অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট ক্লিপস একটি অপশন চলে আসছে, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে ছবিগুলো চলে আসবে এবং ছবিগুলো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এই অবস্থায় এখানে ভিডিওটি সেভ করতে পারেন, অথবা আপনি যদি ভিডিওটি আরও এডিট করতে চান অথবা আরও কিছু অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফুল এডিটর একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ভিডিওটি এডিট করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস দেওয়া আছে। এই টুলসগুলোর মাধ্যমে আপনারা ভিডিওটি এডিট করতে পারবেন। এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ট্রিম অপশন আছে। আপনি যদি ভিডিওর কোনো অংশ কেটে বাদ দিতে চান তাহলে আপনি ট্রিম অপশনটিতে ক্লিক করে আপনি ভিডিওর যে কোনো অংশ কেটে বাদ দিতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া অপশন আছে। আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে পুনরায় আপনি এখানে ছবিগুলো অ্যাড করতে পারবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ছবি দেওয়া আছে। আপনি যে ছবিটি চেঞ্জ করতে যাচ্ছেন ওই ছবিটির উপর যদি ক্লিক করে দেন
ওই ছবিটির পাশে আপনারা দেখতে পাবেন এখানে ক্রপ অপশন চলে আসবে। আপনি এখানে যে ক্রপ অপশনটি আছে আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনি ছবিটি ক্রপ করতে পারবেন, অথবা আপনি যদি ডিলিট করতে চান তাহলে আপনি এখানে ডিলিট অপশনটিতে ক্লিক করে ছবিটি ডিলিট করতে পারবেন। তো আপনারা এই অপশনটির মাধ্যমে এভাবে ছবিটি ডিলিট অথবা ক্রপ করে নিতে পারবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টেক্সট অপশন আছে। আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনি ভিডিওর মধ্যে যেকোনো জিনিস টেক্সট করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির টেক্সট দেওয়া আছে। তো আপনি এখানে ক্লিক করে আপনি ভিডিওর মধ্যে যেকোনো টেক্সট অ্যাড করতে পারবেন। তো এখানে এই অপশনটির মাধ্যমে আপনারা টেক্সট অ্যাড করে নিতে পারবেন। তাছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন আছে। আপনি এখানে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড অপশন আছে। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তারপর এখানে গ্রাফিক্স একটি অপশন আছে। আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম এখানে গ্রাফিক্স চলে আসবে। আপনি চাইলে এই গ্রাফিক্সগুলো অ্যাড করতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটি গিফ অপশন আছে। আপনি যদি এই গিফট অপশনটিতে ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পাবেন আপনি যে গিফটটি সার্চ করবেন ওই গিফটটি চলে আসবে, অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গিফট শো করতেছে। আপনি চাইলে এই গিফটগুলো অ্যাড করতে পারেন। তো এরপর আপনারা দেখতে পাবেন আরও কিছু অপশন দেওয়া আছে। তো আপনাদের আমি এখানে দেখাই দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এপেক্স একটি অপশন আছে। আপনি যদি এখানে ক্লিক করে দেন, ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম ফিল্টার অপশন চলে আসবে। আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পাবেন ভিডিওর কালার এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আপনারা এখানে এপেক্স অপশনটিতে ক্লিক করে বিভিন্ন রকম এখানে যে ফিল্টারগুলো দেওয়া আছে আপনি এগুলো অ্যাড করে নিতে পারবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রেম অপশন আছে। আপনি এই ফ্রেম অপশনটিতে ক্লিক করে ভিডিওর বিভিন্ন রকম ফ্রেম নিতে পারেন। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে টুলসগুলো আছে, এই টুলসগুলো ব্যবহার করে আপনি ভিডিওটি আরও সুন্দর করে নিতে পারবেন। তো এভাবে এখানে ভিডিওটি প্রথমে আপনারা এডিট করে নেবেন। এডিট করে নেওয়া হয়ে গেলে এখন আপনার ভিডিওটি যেভাবে সেভ করবেন, তো সেভ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি সেভ অপশন আছে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে সেভিং হবে। তো সেভিং হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করবেন। লোডিং নেওয়া শেষ হয়ে গেলে আপনারা দেখতে পাবেন ভিডিওটি সেভ হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি চলে আসছে। এখন যদি আপনি ভিডিওটি গ্যালারিতে সেভ করতে চান তাহলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেভ ভিডিও একটি অপশান আছে। আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে সরাসরি ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে আপনারা ভিডিওটি প্রথমে সেভ করে নেবেন। পরবর্তীতে আপনি গ্যালারিতে ভিডিওটি সেভ করে নিতে পারবেন। তাছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন আছে। আপনি চাইলে এখান থেকে সরাসরি ভিডিওটি শেয়ার করতে পারবেন। তো আপনারা যদি অ্যাপটি ব্যবহার করেন তাহলে এভাবে আপনি রিলস, টিকটক এবং স্টোরিজ ভিডিও তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।